বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছিলাম তো আমরা বেড়াইতে যাইতেছি আমার মামা বাড়ি। তো আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব সেখানে যাইয়া জামাইয়ের জন্য এবং আমার সবার জন্য কি কি আয়োজন ছিল, কি কি খাইলাম এবং কি কি করলাম সারা দিন। টোটাল ভিডিওতে সব কিছু জুড়ে থাকবে আজকে আমার মামা বাড়ির সব কিছু। আলহামদুলিল্লাহ আমরা চলে আসলাম আর আনন্দ করে সবাই শালাশালি যারা ছিল দুলাভাইয়ের সবাই একটু আনন্দ করলো। তো এখন আমরা দুপুর টাইম যেহেতু আসতে আসতেই দেরি হয়েছে আর এখন খাবার খাইতে বসলাম 2টা 3টা 2:30টার বেশি বাজে গেছে। তো যেহেতু আর শুক্রবার ছিল দিন, শুক্রবার তো তাড়াতাড়ি মনে হয় সময় চলে যায়, এরকম সময় পাওয়া যায় না আলহামদুলিল্লাহ। তো আজকের খাবারের আইটেম কি কি ছিল? গরুর গোশত ছিল, খাসির গোশত ছিল, আর ছিল পায়েস, পোলাও, সাদা ভাত, রোস্ট, সাথে তো আছেই ডিম ভুনা, তারপর ছিল ইলিশ মাছের মাথা দেখতে পাচ্ছেন, আর পোলাও তো আগেই বলছি, সাথে ছিল সালাদ, ডিম আগে বলছি, আর ছিল খাসির গোশ এবং গরুর গোশ। তো আমার আম্মুরে আগেই ফোন দিয়ে বলছিলাম যে আজকে যেহেতু দূর দিয়ে যাব, অনেক দূর দিয়া আর যাই অত বেশি কিছু খাইতে পারবো না, এর জন্য অল্প কিছু রেডি করো। আর এখন কিন্তু আম এবং কাঁঠালের সিজন, সাথে কিন্তু আম এবং কাঁঠাল আছে। আর আমার আম্মু গ্রাম দিয়ে আমার নানা বাড়ি এবং আমাদের বাড়ি থেকে যেহেতু আমার বোন আমার আম্মু আসছে, ওনারা কাঁঠাল নিয়ে আসছে। আর এটা যেহেতু আমাদের মামার শহরে থাকে এর জন্য এখানে কাঁঠালটা এরকম কিছু পাওয়া যায় কিনতে, কিন্তু গ্রামেরটা কিন্তু খাইতে অন্য রকমের লাগে। আর যেহেতু বাজার দিয়ে কিনলে ওগুলো কিন্তু বিভিন্ন মেডিসিন দিয়ে ওনারা পাকায় এরকমের। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষ। সাথে আরও দুলাবাইয়ের জন্য আছে ফিজাপ, 7 আপ, তারপর কোক ছিল মনে হয়, সাথে আছে মিষ্টি, লাড্ডু এবং মানে টুকিটাকি যা কিছু আইটেম আছে। আরও আম তো কাঁঠাল আসি সব কিছু টুকিটাকি। আর পায়েস ছিল, পায়েস না দই ছিল। তো সব অল্প অল্প করে ট্রাই করতেছিল। আমি অত বেশি খাই না, আমি 2-1টা রোস্ট, শুধু রোস্ট দিয়ে আমি ভাত খাইছি আর মাছ টাছ কিছুই নিইনি। তো জামাই যেহেতু আসছে নতুন, সব কিছু ট্রাই করতে হবে। তো সবাই আবার বলবেন না যে আমার জামাইয়ের আবার খাইতে খাইতে পেটটা এত বড় করে ফেলাইছে। তো আগে থাকতেই আমার জামাইয়ের পেট এত বড়। যাই হোক, মাশাআল্লাহ, কেউ বদনজর দিবেন না। তো এই পেটটা আমার আসলে অনেক ভালো লাগে আলহামদুলিল্লাহ। সব কিছু আল্লাহ তাআলার নিয়ামত। তারপরও আজকে আসলাম ভালোভাবে, কত দূর দিয়ে আসে তারপর এখন আবার খাওয়া দাওয়া শেষ করে এখন বসলাম। খাওয়া দাওয়া শেষ করে দেখেন জামাই বসে আছে আর শালিরা, এরকম শালি থাকলে আর কিছু লাগে না। তো দেখেন কত সুন্দর করে পান বানাই এনে দিয়েছে, একেবারে পিঠার মতো করে, কুলি পিঠা যেরকম বানায় ভিতরে দিয়া নারকেল গুড় দিয়া যেরকমের বানায় ওইগুলো দিয়া পানটা সুন্দর করে বানাই নিয়ে আসছে, ভিতরে সব কিছু দিয়ে জর্দা টর্দা দিয়ে নিয়ে আসছে। আর এই কিন্তু আমার ভাই জামাই সবাই একসাথে আমরা এখন বসে গল্প করতেছিলাম। বাজি ধরারই ছিল, সবাই 500, যেহেতু টাইম অনেক বেশি হয়ে গেছে না। তো আজকের ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করবেন আর টুকিটাকি এগুলো ভিডিও ভিডিও দেখার আমন্ত্রণ কত সুন্দর করে বানাই নিয়েছে, দেওয়া হয় না। চেষ্টা করলাম যেহেতু ভিডিও করা, এডিট করার সময় লাগে না। আর এরকম পান কিন্তু আমিও বানাইতে পারতাম, চেষ্টা করলে অবশ্যই পারা যায়। শাড়ি আছে নিয়ে আসছে, তো খাইতে হবে। তারপর আলহামদুলিল্লাহ খুব পারি, অনেক শুকরিয়া, আল্লাহ অনেক নিয়ামত দিয়েছে। দেখেন কি সুন্দর বানাই। সবাই একসাথে কিন্তু বসলে আমরা গ্রামে গেলে বা দাদার বাড়ি, নানার বাড়ি পানি ছিল, এই কারণে অন্যরকমেরই। আর জামাই কিন্তু আজকে পান জর্দা সব আর কি কি আনছি আমরা ওগুলো কিন্তু কিছু ম্যাটার করে না। আর আমার
আর ওইরকম কিছু আমার অতটা হয় না, যে মানে আজকে বললাম খালি খালি খাইতাম এই মিষ্টি জর্দা, আমি বলছিলাম মিষ্টি জর্দা যেহেতু আমরা সবাই একসাথে আছি ভাই খাবি না পান? পান খাবি না? সবাই আরো 2-3 রকমের জর্দা, তারপর কি সুন্দর বানাইছে দেখছেন আজকে। আর এখানেও পান খায় আমরা, জামাই এখানে দেখেন খাইতে খাইতে একদম শুয়ে গেছে। আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া ভালো হয়েছে, পানও তো খাইতেছে মজা দিয়ে, একেবারে শালিরা বানাই দিছে পান। দেখেন ঘাসের মতো চাবাইতেছে, ভাতের থেকে মনে হয় পান বেশি মজা হয়েছে। এদিকে আমার বোন এই দেখ বিকালের নাস্তা চলে আইছে, আসতে পারে না, আমরা সবাই যেহেতু আসছি এই যে চা চাইতেছিল যদি এখানে থাকতে একটু আনন্দ করতে পারতো। তো দেখেন খাওয়া দাওয়া শেষে ফল আছে, ড্রাগন ছিল, পাকড়া খাওয়া শেষে প্রথমে খাওয়ার পরে কিন্তু পান খাইলো, তারপর ফল টল খাইলো, সামনে কিছু আছে, এদিকে আবার রেডি। তো জামাইদের আসলে অন্যরকমের, তাই আমাদের তো এরকমের কখনো হয় না, যেখানেই যাই ওইখানে বিস্কুট বলে জরি জরি তোর দিয়ে আছে জরি জরি দিয়ে করতে হয়। আসলে পুরুষ মানুষের দেখছো ঠিকই তো, এমনি জামাই 3 জন গানা কালে মানে একজন যদি হইতে দিতে না, এই যে 2 জন আরেও দেশে চা খাই, যতদিন না একজনের দায়িত্ব নাই তখন পর্যন্ত নিজের এই বিস্কুটে বলে জরি দিয়ে দেছে, দায়িত্ব নিজের জরি মানুষের নিতে হয়, অনেক কষ্ট করে তারা জীবনে। তারা আসলে 2 জনেরই সাংসারিক জীবনে 2 জনের অবদান অন্যরকমের। এই ড্রাগন গুলো এত পরিমাণ মিষ্টি জানো, বাচ্চা দেখে মিষ্টি না, তাদের কিন্তু কমতি না কোনো কিছু। আর পুরুষ মানুষ বাইরে জগৎটা সারাদিন ব্যস্ততার ভিতরে থাকে, টাকা ইনকাম করে। যাই হোক, আজকে ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।